রাসূলুল্লাহ কাবায় আযান দেওয়ালেন একজন গোলামকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনাবাড়ি গেলাম, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের মাথায় উঠে গিয়ে আযান দিচ্ছেন। হযরত বিলাল দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, ও বিলাল দাঁড়িয়ে কেন? হযরত বিলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আমি বিলাল ছিলাম মাটিতে, আল্লাহ কাবা ছিল আমার সম্মুখে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা দেখে দেখে আযান দিয়েছি। আমি বিলাল এখন কাবার মাথায় উঠে গিয়েছি, কোন দিকে ফিরে আযান দেব? যদি বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, বিলাল, আরে কাবার যেটা কাবা সেই দিকে ফিরে আযান দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अरे काबे तो काबा तो मेरे सरकार मदीना, काबार জন্য নবী না নবীর জন্য কাবা? কাবার জন্য নবী, নবীর জন্য কাবা, কাবার জন্য নবী নয়। আমার ভাইয়েরা সোনাবাড়ি গেলাম, হযরত বিলাল কাবা শরীফে আযান দিলেন। ও ভাইয়েরা, সাহাবীদের ভিতরে দিবস শুরু হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে এত ভালো ভালো সাহাবা থাকতেন। নবী আমার হযরত বিলাল একটা কালো গোলামকে দিয়ে কেন আযান দেওয়ালেন? দিবস শুরু। ও হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কাল্লা বাদালেন, ও জিবরাইল সালাম, আমার হাবিবের সাহাবীদের ভিতরে আর মত পার্থক্য দেখা যাচ্ছে। ও জিবরাইল সালাম, আমার হাবিবের সাহাবীদের মতামতটা জেনে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনের দিকে একটু জানাওয়াজ করি, তারপরে ওয়াজ নামাজ করব। সুবহানাল্লাহ বলেন। তো ফেরেশতা জিবরিল মানুষের সূরত ধরে এসে সাহাবীদের কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা আজকে যে বিলাল আযান দিল, এতে তোমার মত কি? বলে, আমার বাপ বেঁচে থাকলে কোনোদিন মেনেই নিত না, ওই কালো বেটিয়ে তোতলা আর ওকে দিয়ে ওই আযান দেওয়ায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ঘুরে ঘুরে গিয়ে আরেকজন সাহাবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হযরত বিলাল আযান দিয়েছে, আপনার মত কি? ওই সাহাবীও বলেন, হযরত বিলাল কানো গোলাম, একে মেনে নিতে পারি না। ও ভাইজানেরা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ঘুরে ঘুরে গিয়ে আল্লাহ নবীর চাচা হযরত আবু সুফিয়ানকে গিয়ে জিজ্ঞাসা করলেন। আবু সুফিয়ান নবীর দোস্ত না দুশমন? সারা জীবন রাসূলুল্লাহ দুশমনি করেছে, শেষে ঈমান নিয়ে এসেছে। একটা যুদ্ধে আবু সুফিয়ান অংশ নিয়েছিল, ওই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। সুবহানাল্লাহ বলে। আর যত যুদ্ধ হয়েছে রাসূলুল্লাহকে মারার প্ল্যান এক নম্বর আবু সুফিয়ান। ও ভাইজানেরা, আবু সুফিয়ান নেতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আবু সুফিয়ানের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ভাই আবু সুফিয়ান, আজকে মক্কা ফাতহ হয়ে গেল, আল্লাহ নবী হযরত বিলালকে দিয়ে আযান দেওয়ালেন, এতে আপনার মতটা কি বলুন? আবু সুফিয়ান নিজের কোনো মত না বলে জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফেরেশতা জিবরিল বলছে, ভাই আবু সুফিয়ান কি ব্যাপার বলো তো? বলছে, না না না, তোমার সঙ্গে আমি তো কোনো গোপনীয় কথা বলবো না। বলে, কেন? বলে, তুমি তো এই দেশের লোক নয়, আমার দেশে এইরকম মানুষ নেই, আমার মনে মনে হচ্ছে তুমি হয়তো জিবরাইল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার সঙ্গে আমার ভাতিজার গোপনীয় কথা ফাঁস করি, আজকে আমার ভাতিজা যদি মক্কায় একবার চোখের ইশারা করে দেয়, তো যা আমরা আছি ধুলার সঙ্গে মিশে যাব। আমি তোমার সঙ্গে আমার ভাইপো মুহাম্মাদের সম্বন্ধে কোনো মন্তব্য করব না। সুবহানাল্লাহ বলে। জিবরাইল বলছে, বাবার এই তো সাংঘাতিক চালু লোক,
এখন সমাজের যারা নেতা হয় ভাই, এরা চালু হয় না বোকা হয়? চালু হয় না? খুব চালু। যদি চালু না হয় তো আর পায়খানা ঘরের টাকা সব খেয়ে নিতে পারে এরকম করে না, বলবো না, মারবে। আল্লাহ, দুনিয়ায় হয়তো আমরা কোন ঠাসা হয়ে আছি এটা জেনে রাখেন। সেদিন আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো হক কথাগুলো আমাদের বলতে দিচ্ছে না। আজকে আমাদের গলা টিপে ধরে রাখা হয়েছে। তোদের হাতে জাহান্নামের টিকিট দিয়ে আল্লাহ যেদিন জাহান্নামে পাঠাবে, খোদা কি কসম, সেদিন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর হাসবো। যা, চলে যা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তবে সব নেতা নয়, কিছু নেতা আছে এই নেতাগিরি করাতে আল্লাহ পাকের জান্নাতি আগে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তো নেতা। ও ভাইজানেরা, নবী আমার খাবার শরীফে বসা হযরত জিবরিল আমিন আস্তে আস্তে আসতে লাগলেন। হযরত জিবরাইল মুচকে মুচকে হাসছেন। আল্লাহ নবী বুঝতে পেরে গিয়ে বললেন, ভাই আখি জিবরাইল সালাম, কেন হাসেন, কি হয়েছে বাবা? হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূল, আবু সুফিয়ান কে কথা বললাম, আবু সুফিয়ান জবাব দিল না। ও আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, শুনে রাখেন, আমার চাচা আবু সুফিয়ান পাগল নয়, আমার চাচা আবু সুফিয়ান হলো নেতা। আমার চাচা তোমাকে চিনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার মধ্যে একটা গুঞ্জন হচ্ছে, এই হযরতে বেলাল দেখতে খারাপ, ভালো নয়, একদম কুৎসিত, কিন্তু রাসূলুল্লাহ বলেছিলেন আমার বেলালের ঈমান আজকে সবথেকে দামি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আল্লাহ কালো দেখে, আল্লাহ তোতলা দেখে। আল্লাহ বা কারো বংশের দিকে তাকাবেন না বাবা। আল্লাহ কার ছেলে বলে আল্লাহ দেখবেন না। আল্লাহ বা হাফেজের ছেলে বলে, আলেমের বেটা বলে আল্লাহ দেখবেন না। ও বেজানেরা, আল্লাহ পীর জাদা বলে দেখবেন না, পীর সাহেব বলে আল্লাহ দেখবেন না গো। আল্লাহ দেখবেন ফালিয়ামাল আমালান সালিহা। মাতব্বারি দুনিয়ায় করে নাও, আমি অমুক, আমি তমুক, আমি সে, দুনিয়ায় কত করবে করো, তবে বাকারি হিজবুল্লাহ তোর জন্য কিন্তু রেডি হচ্ছে। আমি অমুকের ছেলে, অমুক আমাকে করলো না, তা করলো না। আল্লাহ কার ছেলে কি আল্লাহ দেখে নেবে কি? দুনিয়ায় মাতব্বারি চলবে রে ভাই। হ্যাঁ, আমি হিজবুল্লাহ এসেছি, আপনারা কত ভালো ঘরে নিয়ে গেলেন, খাওয়ালেন, নাস্তা খাওয়ালেন, একটু যদি খেদমতে ত্রুটি হয় সারা সব জাহান্নামে যাবে। আমি কি আমার ছেলে না, আমার সঙ্গে বেয়াদবি, তুমি কে? তুমি কি আল্লাহ তোমাকে ভালো চেনে? হ্যাঁ ঠিক কিনা? তুমি কে? হিজবুল্লাহকে আল্লাহ ভালো চেনে। যদি সেদিনে ওখানে মানে নাজাত পেয়ে যাও, তাহলে তুমি ভালো, তাহলে তোমার 5 পয়সাও নেই। কি আল্লাহু আকবার। আর ওজে রাগ হচ্ছে নাকি? রাগ হলে হবে না। ও আমার ইয়ারেরা, সোনাবাড়ি ঘেরা, আল্লাহ নবী সেদিনে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কারো বংশের দিকে তাকাই না বাবা। আমার বেলালের ঈমান যে বড় দামি হয়েছে। আল্লাহ নবী বেলালকে কাবা শরীফের মাথায় তুলে দিয়েছিলেন। ও ভাইরা, ও আমার মানুষ যুবকেরা, আমি হিজবুল্লাহ তোমাদের বলি, দোসরা হাদিস শোনাই। নবী আমার 1 তারিখে হযরতে বেলাল, হযরতে আলীকে নিয়ে আল্লাহ নবী সফরে বার হলেন। রাসূলুল্লাহ সফরে যাচ্ছেন,
সঙ্গে কে? বেলাল। বেলাল সুবহানাল্লাহ বলেন। বেলাল হাফিজ সাহেব নয়, ওলি সাহেব নয়, বেলাল পীরজাদা নয়, বেলাল পীর সাহেব নয়, বেলালের এত বড় ডিগ্রি নেই। বেলালের পাশে একটাই ডিগ্রি, বেলাল হলো আশিকে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের খুব বড় জামাও নেই, বেলাল আশিকে রাসূল। রাসূলুল্লাহ বেলালকে নিয়ে যাচ্ছেন, জোহরের রক্ত হয়ে গেছে। রাসূল বলল, বেলাল আযান দাও। সঙ্গে কে আছে? আলী, শেরে খোদা আলী মুর্তজা রয়েছে। হযরতে বেলাল আযান শুরু করে দিল, হাইয়া আলাস সালাত। হযরতে বেলালের আযান এত মধুর, এত মিষ্টি আযান, আল্লাহর নবী হযরত বেলালের মুখের দিকে তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার হাফসির কালো আযান দেয়। মদিনা মক্কা শরীফে এখনো দেখা যায় বাবা, হাফসির কিছু মানুষ হজ আদায় করতে আসে, এদের মুখে সব কাটা কাটা দাগ, কাটা কাটা, গায়ে সব কাটা, পায়ে সব কাটা দাগ। বাংলাদেশে একজন বাঙালি খাদেমকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে দল দল মানুষগুলো আসছে সব মুখে কাটার দাগ, কারণটা কি? আমাকে জবাব দিল, হাজী সাহেব আপনি জানেন না এই মানুষগুলো হযরত বেলালের দেশের মানুষ। সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বেলালকে এত ভালোবাসে, আল্লাহ বেলালকে এত মুহাব্বত করে। ও হাজী সাহেব, যত হাফসি হজ করতে আসে এদের মুখে সব কাটার দাগ। আল্লাহ পাক হযরত বেলালকে বলেছিলেন, ও আমার বেলাল শুনে রাখো, তোমাকে যে মেরে বেহুশ করে দিয়েছে, আমার বেলালের শরীর সারা সারা হয়ে গিয়েছে, এই নিদর্শন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের বংশে যত ছেলে জন্ম নেয় সব কাটা, সব কাটা। রাসূলুল্লাহ বললেন, বেলাল আযান দাও। হযরত বেলালের আযান হয়ে গেল। নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন হযরত বেলালের আযান। কে যেন দূরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে একটা নকল করতে লাগলো। হযরত বেলাল যেমন করে বেলাল যেমন করে বলে, ওই রাখাল ছেলেগুলো তেমন করে বলে। আল্লাহ নবী খেয়াল রেখে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আমার কালো বেলাল আযান দেয়, এত মধুর আযান, আর আমার বেলালের আযানের ব্যঙ্গ করছে কে? ওটা আযান হয়ে গেল। রাসূল বললেন, এ আলী, ওই পাহাড়ের ধারে যে চারটে ছেলে ঘুরছে না, যারা আমার বেলালের আযানের ব্যঙ্গ করছিল, ওদেরকে ডেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলে। ডাকো ডাকো ডাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে ওই চার যুবককে ডেকে নিয়ে এলো। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, আমার কালো বেলাল আযান দিচ্ছিল, আমার বেলালের আযানে কে নকল করছিলে বাবা? কেউ কথা বলবে? এই কারো সাহস আছে? শুনে বাবা বলো না কে? আরে কে আযান দিয়েছে এই ব্যাপারটা কি আমার রাসূলুল্লাহ জানে না? নবী জানে না? তুমি ডেকে বললে তুমি আযান দিয়েছিলে না? ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। ও ভয় খাচ্ছে, সঙ্গে তো আলী দাঁড়িয়ে রয়েছে, শেরে খোদা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলল, কোচি আযানটা তুমি দিচ্ছিলে? ইয়া রাসূলুল্লাহ, দাও আবার আযান দাও।
হযরত বিলাল দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আযান দাও। বাচ্চা ছেলেটা আযান শুরু করে দিল, ডিটো বিলালের মতো আযান। আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে বলেছিলেন, ও বাবা ছেলে তোমার নাম কি বাবা? আল্লাহ নবী ছেলেটা মাথার উপরে আল্লাহ নবী নূরের দস্ত মুবারক হাত মুবারক রাখলেন। বাবা ছেলে তোমার নাম কি বাবা? ছেলেটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আবু মাহজুরা। যদি বলবেন না সুবহানাল্লাহ। কি নাম? আবু মাহজুরা। বাবা তোমার আযান তো ডিটো আমার বেলালের মতো হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ছেলে শুনে রাখো, আমি নবী তোমার উপরে খুশি হয়ে গেছি বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়েছি বাবা। ও বাবা ছেলে শুনে রেখে দাও বাবা, আমার বেলাল হলো আমার মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বাবা আবু মাহজুরা। আমি রাসূলুল্লাহ আজ থেকে তোমাকে আল্লাহ পাকের কাবা ঘরের মুয়াজ্জিন করে দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ভালো মানুষের নকল করলে লাভ না লস? আর খারাপ মানুষের যদি কেউ নকল করে, আমার যুবকেরা, আমি হিজবুল্লাহ তোমাদের ভাই বলছি, যেসব ছেলেগুলো আজকে সিনেমার আর্টিস্টদের নকল করছে না, দেখেন না ছেলেদের সব চুল কাটার অবস্থা সব দেখছেন না আপনারা? আস্তাগফিরুল্লাহ রাব্বি, তোমাদের দেখে আমার যুবক ভাই শয়তানও ভয় করে। হ্যাঁ, তোমার যা চুল কাটার ফ্যাশন, শয়তানও তোমাকে দেখে ভয় পায়। ওই ফ্যাশন দিয়ে যদি মারা যাও তুমি জাহান্নামী হবে। আর তুমি যদি রাসূলুল্লাহর ফ্যাশন দাও, সুবহানাল্লাহ বলে। আমার নবী চুল কাটতেন চতুর্দিকে সমান, সামনে বড়, এখানে ছোট, এখানে টাক মতো। এবছরে পঞ্চায়েত ইলেকশনে দেখছি এক যুবক এখানে সেই ফুল আঁকিয়েছে। শয়তান কত বড় শয়তান! আমি এখন দোকানে পান নেব, তাই গাড়ি বেঁধেছি, ও পান নিচ্ছিল, সে দৌড় ভাই বলা যাবে না আমার ঘুমাতে, সে সেজা মানে দাঁড়া বলছে হুজুর ভোট হয়ে গেছে। আমি চাই শয়তান মাথায় কি করি? বলছে হুজুর একটু ভাইরাল হওয়ার জন্য করিস। কি শয়তান বলে ভাইরাল হবে, এখানে ফুল আঁকিয়েছে। তুমি মুসলমানের ছেলে, তোমার নকশা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নকশা। তুমি আল্লাহ নবী নকল করবে, মুসলমানের ছেলে তুমি আলেমের নকল করবে, মুসলমানের বেটা মসজিদের ইমামের নকল করবে। তোমার মুখে দাড়ি হবে, তোমার গায়ে জুব্বা হবে, নামাজের আগে মিসওয়াক থাকবে। তুমি যে মুসলমানের ছেলে, মাথার টুপি খুলবে না। ও যুবকেরা, যদি আল্লাহ নবীদের নকল করো, রাসূলুল্লাহর সুন্নাত নকল করো, নবী আমার বললেন আল মারু মা মান হাব্বা, আল্লাহ নবীর সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শয়তানদের অনুসারী হও, যদি সিনেমার আর্টিস্টদের অনুসারী হও, আমার যুবকরে আমি হিজবুল্লাহ তোর পায়ে ধরে বলি, ওরা জাহান্নামী হয়ে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে বাবা। কদিনের জন্য এই শয়তানি ফ্যাশন দিয়েছো, ঠিক না বল? বেলালের আযান নকল করেছে তো রাসূল বলছে আবু মাহজুরা তুমি আজ থেকে কাবায় আযান দেবে। হাদিস শরীফ এসেছে আবু মাহজুরার 3 পুরুষ কাবা শরীফের মুয়াজ্জিন ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেলাল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আযান নবী কল বেলালের মতো আযান, হুজুর যখন আযান দেয়
মদিনার বাবা মক্কার মানুষেরা সব চুপ হয়ে যায় বাবা। গাছপালা পাখিগুলো হযরতে আবু মাহজুরার আযান শুনে, কিন্তু আবু মাহজুরার দোষ হলো আবু মাহজুরা কোনদিন চুলার কাটে না। আবু মাহজুরার চুল বড় বড় হয়ে গেছে, খোপা দিয়ে রাখে। কি দিয়ে রাখে? খোপা খোপা। অন্য রাসূলুল্লাহ সাহাবীরা বলছে, আবু মাহজুরা এই তোমার চুল অত বড় হয়ে গেছে, তুমি কাবা শরীফের মুয়াজ্জিন, চুলটা কাটতে পারো না? চুল কাটলে ভালো হয়। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের সম্মুখে দাঁড়িয়ে অঝরনয়নে কাঁদতে লাগলেন। এ রাসূলুল্লাহ সাহাবীরা, এ আমার নবী পাকের সাহাবীরা, আমি আবু মাহজুরা এই চুল জীবনে কোনদিন কাটবো না। কেন? আমি আবু মাহজুরা বড় গুনাহগার, আমি আবু মাহজুরা বড় খাতাকার। আমি যখন মরে যাব, আমার লাশটাকে নিয়ে গোসল দিয়ে কাপড় পরিয়ে দিয়ে জানাজা না করে আমার লাশ যখন কবরে শোয়াবেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সবাই 3 ফুটা করে মাটি নেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই যখন চলে আসবে, আমি আবু মাহজুরাকে কবর চেনে না বাবা, কবর কার বেটা দেখে না বাবা, কবর কাউকে চেনে না বাবা, কবর দেখে পালি আমার আমালা সালেহা। আমি আবু মাহজুরা কবরের সওয়ালের জবাব দিতে পারবো না। কবরের আযাব আমার সহ্য করার ক্ষমতা নেই। এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমার এই চুলের উপরে আল্লাহ নবী হাত দিয়ে বলেছিলেন, বাবা আবু মাহজুরা, ও সাহাবী বাবা আবু মাহজুরা, আমি রাসূলুল্লাহ তোমার মাথায় হাত দিলাম। আল্লাহ নবী সাহাবীরা, এই চুলের আঘাতে আল্লাহ নবীর হাতে ছোঁয়া রয়েছে বাবা। আমি আবু মাহজুরা মরে যাব, মারা যাব। আমার মনের বিশ্বাস, কবরের মাটি বাবার ক্ষমতা নাই। আল্লাহ নবীর হাতের ছোঁয়া যেখানে রয়েছে, কবরের মাটি আমাকে আর চাপ দেবে না। জোরে বলে না সুবহানাল্লাহ। থেকে দূরে থাকা ভাইরা, যদি আবু মাহজুরা রাসূলুল্লাহর হাতের ছোঁয়াটাকে এত দামি মনে করে, আমরা যারা রাসূলের সুন্নাত দিয়ে কবরে যাব, আমার মনে হয় কবরের মাটি সুন্নাত যদি সুন্নতের মতো হয়, আল্লাহ আমার রাসূলের পাকের সুন্নতের খাতিরে কবরকে সন্তান করে দেবে। এই টিকিট কাটারা, তোর দিলে কি ভয় হয় না? এখনই যদি মরে যাস, মারা যাস, একদিন তোকে রাখা হবে না। তাড়াতাড়ি গোসল দিয়ে তোকে কবরে শুয়ে আসবে। কবরের ভিতরে কি জবাব দিবি? এই দাড়ি কাটা আল্লাহর রাস্তায় নিয়ত করে নে, আজ থেকে আমার রাসূলুল্লাহর সুন্নতে আর প্লেট লাগাবো না। বলুন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন বলবে যে আপনার মতো 3 পয়সা মুফতি সাহেবের কথা কি না শুনে? সত্যি তাই। আমার কথা কেই বা নেই, শোনে সেদিনে বুঝবে। আচ্ছা, সেদিন আপনার লজ্জা হবে না?
আপনি তো মোমেন, আপনি তো ইমানদার, আপনি তো বেঈমান নন, কি আপনি তো কাফের নন, আপনি তো ইমানদার, আপনার কবরে আমার নবী আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে যদি দাড়ি বিহীন অবস্থায় দেখে, আচ্ছা সেদিনে কি আপনার একটু লজ্জা হবে না? ইস, আমার নবীর সম্মুখে আমি দাড়ি বিহীন অবস্থায় দাঁড়াবো। আমার ভাই, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, দাড়ি যদি আমার মতো বড় না হয়, অন্তত বেলেট দেওয়াটা বন্ধ করেন, ছোট ছোট থাকুক। এখানে দাড়ি নিয়ে অনেক অনেক মশলা রয়েছে। কি কোন ইমাম বলছে দূর থেকে যদি একটু কালো মতো দেখা যায় ঠিক আছে, কোন ইমাম বলছে এইভাবে ধরতে হবে, এখানে ধরে এখান থেকে এক মুষ্টি অনেক বড় হবে। আর ইমামে আযম আবু হানিফার মত থুতনি থেকে এই ঠিক আছে। একেবারে যার দাড়ি নেই, অন্তত বেলেট দেওয়াটা বন্ধ হোক, ঠিক কি না? আল্লাহ চাইলে আস্তে আস্তে দাড়িওয়ালা হয়ে যাবে।